আবারও চলে এলাম নিশাদ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো বিফ স্যুপ। তো আজকে ইফতারে আমি এই বিফ স্যুপটা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, খুবই ভালো লেগেছিল। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন বন্ধুরা একটু দেখে নেব আমি কিভাবে স্যুপটা বানিয়েছি। এখানে কিছু আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলো ছোট ছোট করে পিস করে আমি কেটে 4-5 বার ধুয়ে নিয়েছি। দেখুন মাংসের পিসগুলো খুবই ছোট ছোট করে নিয়েছি। কেটে অনেকবার করে আমি 4-5 বার করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি বেশ পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে ওই জলের মধ্যে মাংসটা আমি দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিলাম, তবে জল আরও একটু দেবো এখানে। আবারও 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ মাংসটা আগে ভালো করে আমি সিদ্ধ করে নেব, সেই জন্যে জলটা একটু বেশি বেশি করে দিতে হবে। আবারও 1 কাপ জল দিয়ে দিলাম। এবার একটু এলাচ দিলাম, দুটো একটু ফাটিয়ে দুটো এলাচ দিলাম, দুটো তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেব। আর এখানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তবে এই রান্নাটা পুরোটাই আমি সাদা তেলে করব, সরিষার তেল ব্যবহার করব না। তবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে একটা প্লেটে তুলে রেখে দিয়েছি। এবার আর একটা পাত্র আমি হাঁড়িয়ে গ্যাসে বসিয়ে সাদা তেল দিয়ে ওর মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। দিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি আজকে ভাজা ভাজা করব না, একটু কাঁচা কাঁচাই থাকবে পেঁয়াজ। এবার আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। ছোটো চামচে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এবার 2টো কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম। মানে রান্নাটা একদম হালকার উপরে হবে, বেশি কড়া করব না, বেশি বেশি মাল মশলা দেব না। এখন তো হলুদ ব্যবহারই করব না। এবার ওই মশলাগুলোর মধ্যে আমি মাংসটা ঢেলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। কালো যে গোলমরিচের গুঁড়ো আমি 1 চামচের মানে 1 চামচ পুরো দেয়নি, হাফ চামচ আর কি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি আমি। যেমন সুন্দর একটা কালার এসছে এবং ঘ্রাণও বার হচ্ছে খুব সুন্দর। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। 2 কাপ দিলাম, তবে আরও একটু দেব, যেহেতু এটা স্যুপ। 3 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়ি চাড়িয়ে নিচ্ছে। এবারে হাফ চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে 1 কাপ জলে আমি ভালো করে মিশিয়ে ওই স্যুপের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সবসময় একটু নাড়াচাড়া করতে হবে, নইলে এটা তলায় লেগে যেতে পারে। ফুটছে, এবার এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে এসছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে, টকবক করে ফুটছে। এবার আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তবে আমার স্যুপটা বানানো হয়ে গেছে, খুবই কম সময়ের মধ্যে হয়ে গেল। টেস্ট করে দেখলাম লবণ হয়নি, মানে লবণটা আমি স্যুপের মধ্যে দেইনি আগে, যেহেতু
লবণ দিয়ে মাংসটা সিদ্ধ করেছিলাম, তাই এখন একটু লবণ দিয়ে দিলাম। আমার স্যুপটা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে আমি পরিবেশন করব। তো স্যুপের উপরে আমি একটু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম। এটা সৌন্দর্যের জন্য, আপনারা নাও দিতে পারেন, ভালো লাগবে দেখতে, সেই জন্য। ধনে পাতার একটা গন্ধও তো খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই বলবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।